বাবা মার প্রতি আমাদের যে ভুল ধারণাটা থাকে, আজকের গল্পটি শোনার পরে আমি আশা রাখি আপনাদের সেই ভুল ধারণাটা কেটে যাবে। একটা গল্পের মাধ্যমে বোঝাই, গল্পটি পুরো শুনবেন। একটা বনে একটা গরু ঘাস খেতে গিয়েছিল। ঘাস খেতে খেতে সে একদম বনের ভিতরে চলে গিয়েছিল। হঠাৎ করে ওই বনে একটা বাঘ চলে আসলো। তখন বাঘটি দেখলো যে একটা গরু ওখানে ঘাস খাচ্ছে। তখন সে গরুর পিছু নিতে লাগলো। হঠাৎ করে গরু টের পায় যে কেউ একজন আমাকে পিছু করেছে, কোনো শিকারী। তখন গরুটা পিছনের দিকে আর না তাকিয়ে দৌড়াতে শুরু করে। তখন দৌড়াতে 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 এক পর্যায়ে গিয়ে দেখলো যে আজকে আর আমার বাঁচার উপায় নাই, আমার হয়তো বাঘের হাতে ধরা দিতেই হবে। তখন গরুটি লক্ষ্য করলো তার পাশে একটা ডোবা ছিল, পুকুর ছিল, যেটাতে পানি শুকিয়ে শুধুমাত্র কাদা ছিল। তখন গরুটি বুদ্ধি করে ওই পুকুরের মধ্যে জোরে ঝাঁপ দিল। তখন গরুর পেছন পেছন বাঘটিও জোরে ঝাঁপ দিল। তখন কি হলো, দুজনই আটকে গেল পুকুরের মধ্যে। যেহেতু পুকুরে সব কাদা, কোনো পানি নাই, তো দুজনই আটকে গেল। তখন গরুটি হাসতে লাগলো। তখন বাঘ দেখে জিজ্ঞাসা করলো, তুমি হাসছো কেন? তখন গরুটি বলছে, আচ্ছা তোমার কি কোনো মালিক আছে? তখন বাঘ বলতেছে, আমার আবার কি মালিক থাকবে, আমি তো বনের রাজা। তখন গরুটি আরো হাসলো, বলতেছে, তুমি আবার হাসছো কেন? তখন বলতেছে, তোমার তো মালিক নেই, কিন্তু আমার মালিক এখনই এসে আমাকে নিয়ে যাবে। খুঁজতে খুঁজতে অবশ্যই আমার কাছে এসে আমাকে নিয়ে যাবে। সন্ধ্যা নেমে আসলো। তখন গরুর মালিক খুঁজতে খুঁজতে বনের ভিতরে চলে আসলো। তারপরে সে জোরে জোরে ডাক দিতে লাগলো। গরুও জোরে জোরে সাড়া দিতে লাগলো। তখন সেই মালিক আস্তে 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 তার ডাকের আওয়াজ পেতে পেতে তার কাছে চলে আসলো। তারপরে এসে দেখে সে ডোবার মধ্যে ডুবে আছে। তখন সে কি করবে? তখন সে গরুর গলার দড়ি ধরে অনেক কষ্ট মষ্ট করে টেনে টুনে উপরে উঠিয়ে নিয়ে গেল। আর বাঘটি ওইভাবে পুকুরের মধ্যে ডুবে থাকলো, কারণ তার তো মালিক নেই। আর গরুর তো মালিক আছে, গরুর মালিক গরুকে নিয়ে গেল। তাহলে কি জীবনে মালিক থাকার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। বাবা মা হলো আমাদের মালিক, আমাদের গার্জিয়ান। তারা যেটা আমাদের বলে সেটা ভালোর জন্যই বলে। অনেক ছোট ভাই বোনেরা দেখবেন এখানে ওখানে বেড়াতে গেলে বা কোনো ভুল করলে বাবা মা একটু বকাঝকা শাসন করে, ফোন দিয়ে বারবার খোঁজ নেয়। তাতে তারা প্রচুর বিরক্ত হয়। এতে বিরক্ত হওয়ার কিচ্ছু নাই। সে আপনার মালিক, সে আপনার ভালোর জন্য খোঁজ নেই। আপনি বিপদে পড়লে সেই ওই গরুর মতো টেনে উঠিয়ে নিয়ে আসবে। এজন্য আপনাকে সাবধান করে এত খোঁজ খবর রাখে। একটু খেয়াল করলে দেখবেন যাদের বাবা মা নেই, তাদের জীবন সংগ্রামটা কতটা কষ্টের, কতটা কষ্ট নিয়ে তারা জীবনে চলাফেরা করে। তাদের দুঃখ বোঝার মতো, বিপদ দেখার মতো কেউ থাকে না। এজন্য ছোট ভাই বোনেরা কখনো বাবা মাকে অবহেলা করবে না। বাবা মার বকাঝকা এটা সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবে যে তারা আমাদের ভালোর জন্যই করতেছে। বাবা মা যেটাই বলে যেটাই করে সবই আমাদের ভালোর জন্যই করে, এবং আমাদের বিপদ থেকে বাবা মা ছাড়া আর কেউ রক্ষা করে না। এটা মনে রাখবা। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলবা। সবাই বাবা মার কথা শুনবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।